লোডশেডিং থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে নরসিংদীর মাধবদীবাসী। শুক্রবার জুমার নামাজের পর বড় মসজিদ রোডে শিল্প কারখানা বাঁচাও, মাধবদী বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক মহল মাধবদী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে লোডশেডিং মুক্ত বিদ্যুৎ চাই, লোডশেডিং এর অভিশাপ থেকে মুক্তি চাই, বিদ্যুতের অনিয়ম থেকে মুক্তি চাই, নিয়মিত বিদ্যুৎ চাই, প্রধানমন্ত্রীর ঘোষণার শতভাগ বিদ্যুৎ চাই এই দাবি জানিয়ে প্রায় অর্ধ শতাধিক প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেন বিভিন্ন বয়সী মানুষ। মানববন্ধনে সচেতন নাগরিক মহল মাধবদীর পক্ষে বক্তব্য রাখেন মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মফিজুল ইসলাম, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলামিন সরকার ও ব্যবসায়ী মোহাম্মদ রায়হান প্রমুখ। লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ আজকে এই শিল্পের উপর বেঁচে আছে, আমরা বেঁচে আছি, আমাদের সমস্ত পেশাজীবী মানুষগুলি বেঁচে আছে, কিন্তু কি ষড়যন্ত্র পিছনে আমরা আছি আমরা জানি না। আমরা উদাত্ত আহ্বান জানাবো, আজকে মানববন্ধন আমরা হঠাৎ করে মানববন্ধনের আয়োজন করেছি। আমরা আজকে মানববন্ধনের পরে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে বিভিন্ন পর্যায়ে তাদের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। তার মধ্যে আমরা মাধবদী পৌরসভার সম্মানিত মেয়র মহোদয়কে, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়কে, মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নরসিংদী চেম্বার অফ কমার্স সহ জেলা প্রশাসক মহোদয়, পল্লী বিদ্যুতের জিএম সহ আমরা সর্বপর্যায়ে আমাদের এই মানববন্ধনের যে স্মারকলিপি সেই স্মারকলিপি আমরা প্রদান করব। সম্মানিত উপস্থিতি, আমরা একটি মেসেজ দিয়ে দিতে চাই যে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, সবাই যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আমরা এই বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারবো না। শিল্প কারখানাকে সীমিত করে দিয়ে এই মাধবদীকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে, আপনারা জানেন। সেই চক্রান্তকে আমরা কোনোভাবেই সফল হতে দিব না। এই চক্রান্তকে রুখে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা পল্লী বিদ্যুৎকে ক্লিয়ার মেসেজ দিতে চাই, আপনারা এই এলাকার গুরুত্ব বুঝে এই এলাকার চাহিদা অনুযায়ী অনতিবিলম্বে বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা করুন। আপনাদের কোনো ঘাটতি থেকে থাকলে সেটা এলাকার ব্যবসায়ী মহলকে নিয়ে, এলাকার যারা ব্যবসায়ী প্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদেরকে সাথে নিয়ে আপনারা সমস্যা মোকাবেলায় দ্রুত গতিতে যেভাবে পদক্ষেপ নিয়ে এটা সমাধান করা যায় সেই লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন। নয়তো মাধবদীবাসী বিগত সময়েও যেভাবে আন্দোলন সংগ্রামের রাস্তায় নেমে এসছে, সামনের দিনগুলিতেও আপনারা যদি এটার আশু ব্যবস্থা না করেন, এই এলাকার সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী মহল সহ সবাই রাস্তায় নেমে এসে আপনাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য বসে থাকবে না। কিন্তু সেই চেষ্টায় আপনারা সেই পরিস্থিতিতে আমাদের এই মাধবদীবাসীকে নিয়ে যাওয়ার সুযোগ দিবেন না। আমরা আশা করি অনতিবিলম্বে আপনারা এই বিদ্যুতের লোডশেডিং এর মাত্রা সহনীয় মাত্রায় নিয়ে এসে এই এলাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করে আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখবেন। আমরা যারা কাপড়ের ব্যবসা করি, এখানে কারেন্টের জন্য অনেক ইস্যুতে এবং কাপড় উৎপাদন হচ্ছে না, তাতে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে। এবং এভাবে যদি কারেন্ট নিতে থাকে তাহলে আমরা তো আর কাপড়ের ব্যবসায় আমাদের শেষ হয়ে যাবে, প্রায় ধ্বংসের মধ্যে। সম্প্রতি সারা দেশেই লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। মাধবদীতে দিনে প্রায় 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও কারখানার মালিকরা। এ থেকে পরিত্রাণ পেতেই মানববন্ধন করলেন তারা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।